থেকে জায়গা জমি টাকা পয়সার হিসাব চাস? তোকে হিসাব দিয়ে দিলাম। শয়তানের বাচ্চা, বিদেশ থেকে একবারে চলে আসছে আর নাকি বিদেশে যাবো না। আর আইতে না আইতে আমার মা ভাইয়ের কাছ থেকে টাকা পয়সা সম্পত্তির হিসাব চাওয়া শুরু করে দিছি একবারে উপরে পাঠায়া। আর উপরে যাইও হিসাব চাকা যা। এই যে একটা বস্তা লয়। দাঁড়া, আমি আনতাছি। দাঁড়া, কই যাস? তোমার এত জোরে বাড়ি মাঙাম, তারপর তুই তোমার তো দেখি কই মাছের জান। এই তুই কি ভাবছস? হ্যাঁ, তুই আমার টাকা পয়সা আত্মসাৎ কইরা আমার টাকা পয়সা ভোগ দখল করবি? কি ব্যাপার, বাড়ির সবাই কই? আম্মা, আম্মা, ভাবনা, এই ভাবনা। তুমি? হ্যাঁ আমি। কেমন আছো তুমি? ভালো আছো তো? হ্যাঁ ভালো, কিন্তু তুমি কিছু না জানে এইভাবে হঠাৎ করে চলে আসলা। কি ব্যাপার, তুমি অবাক হইতেছো কেন? চলে আসলাম, অনেক বছরই তো প্রবাস করলাম, আর কত বলো? আর ভালো লাগতেছে না, তাই চলে আসলাম। জামাই বাবাজি তুমি আইয়ে পড়ছো কিছু না বইলা? জি আম্মা, চলে আসছি। অনেক বছরই তো প্রবাস করলাম, আর কত বলেন? মানুষ তো সারা বছর সারা জীবন তো প্রবাস করে না। কি বলেন দুলাভাই, কথা নাই বার্তা নাই, জানাইলেন না, ফোনও দিলেন না, আবার বলতেছেন কত বছর প্রবাস করে। বুঝলাম না কি বলেন এগুলা। জামাই বাবাজি তুমি যাই বলো, এভাবে আসাটা তোমার উচিত হয় নাই। আম্মা, প্রবাস আর ভালো লাগতেছিল না, তাছাড়া আপনাদেরকে তো অনেকদিন ধরে দেখি না, তাই চলে আসলাম। আচ্ছা এত কথা বাদ দাও, এসব কথা পরে হবে। এত দূর থেকে জার্নি করে আসছো, তুমি ভিতরে যে ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে যাই। কি রে, তোর জামাই তো হাওয়া ভালো দেখতেছি না। তোর জামাই যাই পড়ছে, আমরা চলবো কিভাবে? হয়তো ওইটাই কইলো, এখন আমি কি করুম তাইলে? কি করবি তুই বুঝোস না? তোর জামাই যেহেতু বিদেশ থেকে চলে আসছে, 1 সপ্তাহ 15 দিন থাকার পরে যত দ্রুত বিদেশ যাওয়ার ব্যবস্থা কর, বুঝছো? আচ্ছা 2-4 দিন যাক, পরে দেখি কি করে। দেখি কি করে, এটা করলে তো চলবো না। এই যে প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছে, সব টাকা জমা আর আরামায়েশ করছি, বুঝছো? সেই টাকা যদি হিসাব চায় তাহলে কই হিসাব দিব? হ্যাঁ, তুই যত দ্রুত হয় বিদেশ যাওয়ার ব্যবস্থা কর। সব তো বুঝছি, এখন লোকটা আইতে না আইতে কি যাওয়ার কথা কইতে পারি? যাক কয়েকদিন যাক।